আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাই ম্যাথমেটিক্স 3 এর সেকেন্ড ক্লাসে। আজকে আমরা প্রথম অধ্যায়ের দ্বিতীয় লেকচার করব। সো সবাই সাউন্ড, ভিডিও কোয়ালিটি সবকিছু ঠিকভাবে দেখছো কিনা একটু আমাকে জানাবো। আজকে একটু নতুন ভাবে তোমাদের সামনে আসলাম অনেক চেষ্টার পর। সো সবাই কেমন আছো আমাকে জানাও। সবাই তোমরা কেমন আছো আমাকে জানাবা। সাউন্ড ঠিক আছে তো? সাউন্ড ঠিক আছে, রাইট? ওকে। কে কোথা থেকে দেখতেছো অবশ্যই জানাবা। তোমরা সবাই তোমাদের গ্রুপে, হ্যাঁ, তোমাদের মতো করে তোমরা সবাই শেয়ার করে দাও। ওকে, এখানে জয়েন করছো, লিখন ওয়ালাইকুম আসসালাম ভবিষ্যৎ, ইয়েস ওয়ালাইকুম আসসালাম। তারপরে জুবাইর ওয়ালাইকুম আসসালাম। তারপরে আছো মিম ওয়ালাইকুম আসসালাম। তারপরে আছো হলো খাদিজা ওয়ালাইকুম আসসালাম। তারপরে আছো হলো আলতাফ হোসেন ওয়ালাইকুম আসসালাম। তো তারপরে আছো সিলেট থেকে আছো রিয়া নাথ। তারপরে আছো এখানে আকাশ আছো। তারপরে সুমাইয়া আছো। ভাই এগুলো ফ্রি ক্লাস, কি লিখছো তোমার? ফ্রি ক্লাস, তাহলে আমাদের কোর্স কিনে লাভ কি হলো আপনাদের? থাক, কিছু বললাম না আপুজি। ফ্রি ক্লাস, ফ্রি ক্লাস দিলাম কয়টা? তোমার মেয়েরা এত হিংসা টাইপের কেন? ফ্রি ক্লাস দেবো না আমি? সব কি পেইড ক্লাস হবে? সব পেইড, সব পেইড। তোমাদের মনে করো যে, ধরো সাপোজ তোমরা যে এই যে মনে করো যে সবাই ভর্তি হইছো, এখন ভর্তি হইছো কি জন্য কও দেখি? তোমরা আমাকে চেনো বিধায় তো ভর্তি হয়েছো, তাই না? তোমরা চেনো কেমনে আমাকে এটা বলো। তোমরা আমাকে চেনো এই জন্যই যে তোমাদের আমি ফ্রি ক্লাস অনেক নিয়েছি, তোমরা আমাকে সেই জন্য চিনছো। আজকে মনে করো তোমাদের এটা একটা কোর্স, হ্যাঁ, আমাদের এটা একটা কোর্স, থার্ড এর কোর্স। এখন আমরা ক্লাস কেমন নেই না নেই এটা যদি আমাদের স্টুডেন্ট না দেখে বা না বোঝে, তাহলে তো আসলে আমাদের এই কোর্স চালিয়ে কোনো লাভ নেই। সো আমাদের ক্লাস কোয়ালিটি প্লাস হচ্ছে ডিপ্লোমার এক কথা সব বাদ, যে ডিপ্লোমার ক্লাস ক্লাস কোয়ালিটি আসলে কিরকম সেটা তো অন্ততপক্ষে সবাইকে জানানো দরকার। সেটা আমার ডিপ্লোমার শিক্ষার্থী বাদ দিলাম, জেনারেল শিক্ষার্থীরাও যদি এটা জানে বা এটা দেখে, সো তাদের যে ডিপ্লোমা সম্পর্কে একটা নেগেটিভ ধারণা সেটা অন্ততপক্ষে দূর হয়ে যাবে। সো এটা আমি বারবার বলি আপনাদেরকে, এক কথা বারবার বলতে ভালো লাগে না যে 7 দিন ফ্রি ক্লাস হবে। সো প্রতিদিন একই কথা বলা কেমন হয়ে যায় বিষয়টা। তো যারা যারা যুক্ত হয়েছেন সবাই কমেন্ট করেন, এবং যারা যারা কোর্স নিবেন, এখনো কোর্স নেননি, স্ক্রিনের কোর্স ফি দেওয়া আছে 1299 টাকা। আপনার ওয়েবসাইট ভিজিট করতে পারেন www.kariguripathshala.com। ওয়েবসাইটের লিঙ্কটা আমি আপনাদের কমেন্টে পিন করে দিচ্ছি, না হয় আপনারা এই লিঙ্কে ক্লিক করে আপনারা কোর্সে জয়েন করতে পারবেন। এছাড়াও আপনারা ওয়েবসাইটে আপনারা মেসেজ করতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো আপনাদের বাসায় সবাই ম্যাথ গুলো কি দেখছিলেন? কালকে যেগুলো করাইছি ছোটখাটো ম্যাথ, আশা করি সবাই এগুলো পারো, ভালো বোঝো, ঠিক আছে? আহ, আমি একটা লিংক দিয়েছি, দেখো আমি এই লিংকটা পিন করে দিচ্ছি। তোমরা যারা ভর্তি হতে যাচ্ছ তোমরা এই লিংকে ক্লিক করে ভর্তি হতে পারবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, ওকে, লিংকটা পিন করে দেওয়া শেষ। তোমার লাইভে জয়েন করছো শুধু 100 জন, বাট শেয়ার করনি একজনও। এটা খুবই খারাপ একটা বিষয়। তোমাদের লাইভে যারা যারা জয়েন করছো সবাই লাইভটা একটু শেয়ার করে দাও, নয়তো তোমরা যদি লাইভটা শেয়ার না করো, তোমাদের এই লাইভটা শেয়ার না করলে তোমাদের অন্যান্য বন্ধুরা কি করে এটা দেখবে? সো লাইভটা সবাই একটু শেয়ার করে দাও, বুঝছো? যারা যেখান থেকে দেখতেছো লাইভটা একটু তোমরা তোমাদের মতো করে শেয়ার করে দাও, ঠিক আছে? ওকে, লাইভটা সবাই তোমরা শেয়ার করে দাও। সো
তোমরা জানো যে আমাদের কোর্সের মূল্য 1299 টাকা। এটা হচ্ছে ভেদে আছে, বিভিন্ন কোর্স ভেদে আছে, ঠিক আছে। 1299 টাকা আছে, 1199 আছে, 899 আছে। যে যে ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্ট অনুযায়ী তোমরা জিজ্ঞেস করতে পারো আমাদের পেজে, ওকে। আচ্ছা, তাহলে আমরা আজকের সেকেন্ড ক্লাস শুরু করবো ম্যাথমেটিক্স 3 এর। তুমি কষ্ট পেও না, তোমার তোমার ভবিষ্যতে এটা হবে, তোমার সময়ও সমস্যা নেই, হবে। সো সবাই খাতা কলম নিয়ে বসো, হ্যাঁ। যারা হচ্ছে কোনো বিষয়ে সমস্যায় পড়বা, তোমরা অনেকেই দেখবা, আমি গ্রুপে দেখছি তোমাদের পোলাপানদের অনেকের সমস্যা হচ্ছে যে তোমরা হচ্ছে ধরো আহ ভর্তি হয়েছো, এখন কোন জায়গায় কথা বলতে হবে, কোন জায়গায় ফোন দিতে হবে, এটা অনেকেই জানো না। যার কারণে এই দেখো তোমাদের স্ক্রিনে একটা নাম্বার দেখতেছো, কল নাও। এই নাম্বারে তোমরা সবসময় যোগাযোগ করবা যদি কোনো সমস্যা হয়, ভর্তি সংক্রান্ত হোক, বা তুমি কোনো গ্রুপে অ্যাড হওনি, বা কোনো কিছু বুঝতেছো না, এনি অফ কাইন্ড, তোমার যে কোনো সমস্যা হলে তুমি এই নাম্বারে ফোন দিতে পারো, ঠিক আছে। তো আমরা তাহলে ক্লাসটা স্টার্ট করে দিই নাকি? তোমাদের ক্লাসটা আমরা হচ্ছে স্টার্ট করে দিই। দেখো, তাহলে আমি আমার স্ক্রিনের এই নাম্বারগুলোকে না হয় একটু করে দিই, তোমাদের ক্লাসটা আমি স্টার্ট করে দিচ্ছি, হ্যাঁ। এটাকে আমি শর্ট করে জাস্ট আমার ভিডিওর একটা সাইটে আমি করে দিচ্ছি, এবং আমার ভিডিওটাকে আমি বড় করে দিচ্ছি। ওকে, দেখো এখন ঠিক আছে। এখন তোমাদের ভিডিও সাইটে ওটা থাকবে, যাদের ভর্তি হওয়ার ইচ্ছা আছে তারা ওখান থেকে ভর্তি হয়ে নিবে, ওকে। এখন আসো, বই খুললাম, হ্যাঁ। গল্প করবো আমরা একটু পর, বইয়ের ভেতরে ঢুকি তারপরে গল্প করবো, এখন সমস্যা নেই। সো আমরা হচ্ছে কালকে অতি সংক্ষিপ্ত পাঠটা সমাধান করেছি, এবং যতটুকু করাইছি অতটুকু করলেই হবে, কালকে আমি বলেছিলাম। আজকে আমরা সংক্ষিপ্ত করব। সো সেম টু সেম জিনিস, সংক্ষিপ্তেও আমি যতটুকু করাবো ওর বাইরে আপনাদের একটাও করতে হবে না, ঠিক আছে, এতটুকুই। সো আমরা সংক্ষিপ্তে হচ্ছে প্রথমতই এখানে ত্রিভুজ ভেদে কিছু আমরা টপিক করব, যেমন ধরো সাপোজ তোমরা সমকোণী ত্রিভুজ দেখতে পারবা, তারপরে এখানে সমবাহু ত্রিভুজ দেখতে পারবা, সমদ্বিবাহু, এবং পরিশেষে বিষমবাহু ত্রিভুজ পাবা। তো সমকোণী ত্রিভুজের অঙ্ক খুব একটা আসে না, তবু করাই দিই, ফর্মালিটি মেনটেন তো আমাকে করতে হবে, তাই না? তো ফর্মালিটি মেনটেন করার জন্য আমাকে কি করতে হবে, যে এখানে এই সমকোণী ত্রিভুজের অঙ্কটা করে দিতে হবে। তো সমকোণী ত্রিভুজ নিয়ে আমরা প্রথমে একটু আলোচনা করব, ঠিক আছে। তাইলে ম্যাথমেটিক্স 3, তাহলে প্রথম অধ্যায়ে আজকে আমি সংক্ষিপ্ত টপিক করাবো তোমাদের, সংক্ষিপ্ত টপিক, ওকে। আইউসোটা একটু কমাই দাও। সংক্ষিপ্ত টপিকের সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা করব, সমকোণী ত্রিভুজ, ওকে। সো সমকোণী ত্রিভুজ অঙ্কটাতে কি দেওয়া আছে আমি একটু দেখি, ওকে। আর কমাতে হবে না। 15 মিটার দীর্ঘ একটি মই একটি দেওয়ালে খাড়া ভাবে আছে, ওকে। এর পরবর্তীতে ইনশাল্লাহ আমাকে অঙ্কটা এইভাবে যেভাবে লিখতে চাচ্ছি, আমাকে অঙ্কটা লিখতেও হবে না। এর পরের বারে আমরা হচ্ছে এবার ট্রাই করব একেবারে ম্যাথটা তোমাদের স্ক্রিনের সামনে, যেমন তোমরা এখানে দেখতেছো না, স্ক্রিনের সামনে মোবাইল নাম্বার আছে। তো আমরা ট্রাই করব অঙ্কগুলোকেও এভাবে স্ক্রিনের সামনে এনে দেওয়ার, যার কারণে তোমাদের জন্য সুবিধা হবে, তাড়াতাড়ি করা যাবে। তো 15 মিটার দীর্ঘ একটি মই, 15 মিটার দীর্ঘ একটি মই, 15 মিটার দীর্ঘ একটি মই দেওয়ালে খাড়া ভাবে আছে। দেওয়ালে কিভাবে আছে? খাড়া ভাবে আছে, ওকে, ঠিক আছে। তারপরে বলছে যে মইটির গোড়া দেওয়াল হতে 9 মিটার সরলে, মইটির যে গোড়া আছে, গোড়া দেওয়াল হতে, দেওয়াল হতে কত মিটার, 9 মিটার সরালে তার অগ্রভাগ কত
সরালে তার অগ্রভাগ কত মিটার নিচে নামবে? এটা তোমরা ক্লাস 9-10-এ করছিলে, আশা করি তোমাদের মনে আছে অনেকের। কত মিটার নিচে নামবে? সো দেখো তো সবাই এটা খুঁজে পাইছো কিনা, দেখো সবাই এটা তোমরা খুঁজে পেয়েছো কিনা। দেখো এই জিনিসটা তোমরা সবাই খুঁজে পেয়েছো কিনা। আশা করি সবাই এটা খুঁজে পেয়েছো, রাইট? তোমাদের বই এটা রয়েছে। হ্যাঁ পাইছো। লেখা বোঝা যায় না, লেখা কেন বোঝা যাবে না ভাইয়া? আচ্ছা আমি তাহলে আইএসওটাকে আরেকটু কমাই দিই, আরেকটু কমাই দিই আইএসওটা। আচ্ছা আমরা তাহলে চিত্রটা অঙ্কন করতে হবে ফার্স্ট অফ অল। হ্যাঁ আমি বলছি কি যে এই সকল ম্যাথ গুলো যখন তুমি করবা তখন তোমাকে কি করতে হবে, চিত্র অঙ্কন করতে হবে। ওকে, তো আমরা এখানে কোনো কিছু লিখবো না, প্রথমত আমরা ফার্স্ট অফ অল হচ্ছে এইটার বেসিকে চিত্র অঙ্কন করব। তো আমরা দেখতেছি যে একটি মই দেওয়ালে খাড়া ভাবে আছে, একটা মই দেওয়ালে কিভাবে আছে, খারাপ ভাবে আছে। মনে করো যে এই যে মইটা, এটা দেওয়াল এবং এটারে খারাপ ভাবে আছে একটা মই। তাহলে এটা যদি দেওয়াল হয়, এখানে যদি একটা মই খারাপ ভাবে থাকে এরকম, ঠিক আছে, দেওয়ালের উচ্চতা যা মইয়ের উচ্চতাও কিন্তু তাই। তাহলে ওই মইটা কি হয়েছে দেখো, যে গোড়া দেওয়াল হতে 9 মিটার সরালে, দেখো উচ্চতা কি দেওয়া আছে না, এই যে উচ্চতা, তাহলে 15 মিটার দীর্ঘ, তার মানে এতটুকু যে ডিস্টেন্স সেটা হবে 15 মিটার। আমার কথা বুঝতে হবে কিন্তু এখানে, এইটা হচ্ছে কিন্তু দেওয়ালটা, আমি যদি এভাবে একটু অঙ্কন করে দিই তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। দেখো এটা কি দেওয়াল, এবং এর সাথেই লাগা আছে, মানে এই অবস্থায় কিন্তু লাগা আছে একটা মই, ঠিক আছে, এই অবস্থায় একটা কি লাগা আছে, মই লাগা আছে। তো এই মইটা আমি দেওয়াল থেকে সরাবো, কারণ দেওয়ালে উঠতে গেলে তো খারাপ ভাবে মই দিয়ে আমি উঠতে পারবো, পারবো না, তাহলে মইটাকে একটু সরাতে হবে। তাহলে মইটাকে আমি কতটুকু সরাবো, এর পরের চিত্রটা বলতেছে কি যে মইটাকে আপনি হচ্ছে দেওয়ালের যে গোড়া বা মইটির যে গোড়া, মইটির গোড়া দেওয়াল হতে, অর্থাৎ এই যে দেওয়াল হতে এই যে দেখো ঠিক এই জায়গায় বর্তমানে আছে, ঠিক কোন জায়গায় আছে, এই জায়গায় আছে। সো এই জায়গায় যে আসছে, তাহলে এখানে ডিস্টেন্স কতটুকু সরাচ্ছে, সরাইছে 9 মিটার। তাহলে এতটুকু দূরত্ব হচ্ছে 15 মিটার এবং সরিয়েছে 9 মিটার। তাহলে কি বলছে যে তার অগ্র কতটুকু নিচে নামবে। এখন বিষয় বলে দিই, এই জায়গাতে কিন্তু এই দেওয়ালটা একটু উচ্চতা বেশি হবে। কেন ভাইয়া, আমি আরেকবার বিষয়টা বলি, যে যেহেতু ভাইয়া দেওয়ালের উচ্চতা আর মইয়ের উচ্চতা সেম ছিল, তো যখন তুমি মইটাকে সরাচ্ছ, দেখো মইটাকে যখন তুমি এইভাবে সরাচ্ছ তখন কি দেওয়াল তো দেওয়ালের মতোই আছে, আগের মতোই আছে, কিন্তু মইটাকে যেহেতু তুমি একটু সরাইছো তাহলে কি এখানে একটু অগ্রভাগ থাকবে না, তাহলে এই যে অগ্রভাগ আছে, তাহলে এই যে অগ্রভাগ কত মিটার নিচে নামবে, অর্থাৎ এই অংশটার ডিস্টেন্স কত হবে, সেটাই আমার অঙ্কের মূলত মেইন কাহিনীটা। এতটুকু আমাদের বের করতে হবে। সো এখন আমরা এতটুকু বের করি, চলো। তো তাহলে আমি এই চিত্রটাকে তো আর এভাবে অঙ্কন করব না, আমি হচ্ছে চিত্রটাকে এখন জাস্ট নর্মালি এভাবে অঙ্কন করব। দেখো যে এইটা দেওয়াল, এটা দেওয়ালের হচ্ছে মোট যে উচ্চতা সেটা কত, 15 মিটার, এতটুকুর যে দূরত্ব সেটা হচ্ছে 9 মিটার নাকি। আর আমি যদি এটাকে নাম দেই এ বি সি, এতটুকুর নাম দিলাম হচ্ছে ডি। তাহলে দেখো আমরা তাহলে এখন এখানে একটা কাজ করতে পারি, দেখো যে আমরা যদি এই দেখো ভালো করে দেখো, এইটার যদি কোনোভাবে সামহাউ আমরা যদি দৈর্ঘ্যটা জানতে পারি, ধরো সাপোজ যে এই বি আর ডি এর পুরোটা দৈর্ঘ্য হচ্ছে 15, আর মনে করো যে বি আর সি এর দৈর্ঘ্য হচ্ছে 10, তাহলে পিছনে তাহলে তুমি বলো সি আর ডি এর দৈর্ঘ্য কত, বলো। এটা কোনো কথা, তুমি তৃতীয় সেমিস্টার এবার না, তোমার এগুলা ম্যাথ। আমি বলছি যে বি এবং ডি এই পুরোটার দৈর্ঘ্য হচ্ছে 15, আর বি এবং সি এর দৈর্ঘ্য 10, তাহলে 6 না 5,
হচ্ছে 9 না, আমি বলছি এইটার দৈর্ঘ্য হচ্ছে 10, ঠিক আছে? তাও এদের মাথার তাস ছেড়ে গেছে মনে হয়। তো আমাদের ফাইন করতে হবে এইটা, আমরা যদি এইটা কোনোভাবে বের করতে পারি তাহলে কি হয়ে যাবে, আমাদের অঙ্কটা হয়ে যাবে। এখন আমরা তো জানি না যে এতটুকু দৈর্ঘ্য কত, তো আমরা যদি ধরে নিই, আমরা এখানে ধরে নেবো যে যখন আমরা চিত্রটা অঙ্কন করব তখন আমরা এভাবে ধরে নেবো যে কি ধরবো, ধরি যে বিডি দেওয়ালের দেওয়ালের উচ্চতা, দেওয়ালের উচ্চতা। তুমি একটু কমেন্ট গুলো চেক করবে সবার, যে কমেন্ট গুলো সবাই ঠিকভাবে দেখতেছে কিনা বা করতে পারতেছে কিনা, ভিডিও ঠিক আছে কিনা। ওকে, তাহলে দেখো দেওয়ালের উচ্চতা আমরা কত ধরবো, 15 মিটার ধরবো। ওকে ভাইয়া, তাহলে এটা ধরলাম, আমরা ধরে নিলাম। এরপর আমরা কি বলবো যে তাহলে অতএব দেওয়ালের উচ্চতা যদি 15 হয়, তাহলে অতএব এখানে যে মনে করো যে অতিভুজটা আছে, সেই অতিভুজের উচ্চতা কত হবে বলো দেখি। এই অতিভুজ মানে কি, মই না? তাহলে মইয়ের উচ্চতা ওই 15 হবে কিনা। আমি বলছিলাম কিন্তু যে ওরা লাগালাগি অবস্থায় আছে, অর্থাৎ এই দেওয়ালটার উচ্চতাও যদি 15 হয় তাহলে এই মইটার উচ্চতাও 15 হবে। কারণ কি, তোমরা একটু লক্ষ্য করে দেখো, এই যে দেওয়াল এরকম ছিল, তাহলে এই দেওয়ালটার সাথেই কিন্তু এই মইটা লাগা ছিল, তাহলে দেওয়ালের উচ্চতা 15 মানে কি, মইয়ের উচ্চতাও 15। তাহলে আমরা এই টপিকটা লিখলাম। এখন আমরা আরেকটা বিষয় ধরে নেব যে সিডি ইকুয়াল এক্স মিটার। আমরা এটা ধরতে পারি না, সিডি ইকুয়াল এক্স মিটার। তাহলে সিডি ইকুয়াল যদি এক্স মিটার হয়, তাহলে তোমরা আমাকে এখন বলো তো, আমরা কি বিসি ইকুয়াল লিখতে পারবো না 15 মাইনাস এক্স? এটা লেখা যাবে? দেখো তো, আমরা যদি সিডির মান ধরে নেই এক্স, তাহলে 15 থেকে যদি এই এক্সটা বাদ দিই, 15 থেকে যদি আমি এক্স বাদ দিই, এখানে জায়গা হচ্ছে না আমার, আমি এভাবে লিখতেছি, হ্যাঁ, 15 মাইনাস এক্স। তাহলে যদি বাদ দেই তাহলে কি পাবো, আমি এই বি আর সি এর মান পাবো। তাহলে এগুলোকে ধরার পর এখন আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে আর কি। তাহলে এখন আমরা কার মান বের করব, এখন আমরা হচ্ছে এই এক্স এর মানটা বের করবো। যদি এক্স এর মানটা আমরা বের করতে পারি তাহলে আমাদের আশা করি অঙ্কটা সলভ হয়ে যাবে। তো তোমরা সবাই এতটুকু পর্যন্ত বুঝছো কিনা একটু আমাকে জানাই দাও। তোমরা সবাই এতটুকু পর্যন্ত বুঝছো কিনা আমাকে একটু জানাই দাও। তোমরা সবাই এতটুকু পর্যন্ত বুঝছো কিনা আমাকে একটু জানাও। সবাই এতটুকু পর্যন্ত বুঝছো কিনা? আচ্ছা, তাহলে যদি এতটুকু পর্যন্ত বুঝতে পারো, তাহলে এখন আমরা যেটা লিখবো, আমরা হচ্ছে এখানে হচ্ছে এই উপরের অঙ্কটা একটু মিশাই দিই। হ্যাঁ, এটা আমার লাগতেছে না, উপরের অঙ্কটা মিশাই দিই। দেখ, আমরা এখন লিখতে পারি যে যে আমরা জানি এই ত্রিভুজ হতে কি লিখতে পারি, আমরা জানি যে অতিভুজ স্কোয়ার, বা আমরা এভাবে লিখতে পারি, এটা না লিখে আমরা এইটা করতে পারতাম যে ত্রিভুজ, ত্রিভুজ কি এ বি সি এ, আমরা লিখতে পারি কি দেখো তো, অতিভুজ কি এসি বিসি, এসি না, এসি স্কোয়ার ইকুয়াল কি লিখতে পারি আমরা, লম্ব কি বিসি স্কোয়ার, প্লাস কি লিখতে পারি আমরা এবি স্কোয়ার। এটা লিখতে পারি না, কারণ এটা একটা সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজ আমরা লিখতেই পারি যে এসি স্কোয়ার ইকুয়াল বিসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার। দেখা যায়, এটা লেখাই যায় কিন্তু। তাহলে আমাদের এই যে এসি, এটা তো মান দেওয়া আছে, কত মান দেওয়া আছে 15। বিসি, আমরা বিসির মানও জানি, বিসির মান কত দেওয়া আছে, বিসির মান কিন্তু এখানে দেওয়া আছে হলো আমাদের কত, 15 মাইনাস এক্স, তারপর স্কোয়ার। তারপর আমরা যদি এখানে একটু ক্যালকুলেশন করি, তাহলে এখানে কত দেওয়া আছে, এখানে দেওয়া আছে হলো এবি স্কোয়ার, তাহলে এবির মান দেওয়া আছে কত 9 স্কোয়ার। তাহলে আমি একটু নিচের টপিকটা একটু মিশাই দেই, যদি মিশাই দেই তাহলে আমার এখানে আসতেছে কত, 15 উপর স্কোয়ার, এটা হবে তোমার 225, তাই না? আর 9 নং 81, এটা যদি মাইনাস করি এই সাইডে, তাহলে দেখো কত হয়,
এই রেজাল্টটা কত হয় দেখো। ক্যালকুলেটর আছে? ক্যালকুলেটর চাপ দাও সবাই ফোনে। আমার কাছে ক্যালকুলেটর ছিল, বাট ক্যালকুলেটর নষ্ট হয়ে গেছে, যার কারণে সমস্যা। তো যাদের কাছে ক্যালকুলেটর আছে ক্যালকুলেটরটা একটু বের করো। ঠিক আছে, তোমরা তোমাদের ক্যালকুলেটরটা একটু বের করে নাও। আচ্ছা, আমরা এখানে একটা জিনিস আহ এখানে যেটা একটা ধরে নিয়েছিলাম না, এই ধরে নেওয়াটা যদি আমি একটু চেঞ্জ করতাম তাহলে মেবি আমার জন্য একটু সুবিধা হইতো। কিরকম দেখো, আমি এখানে একটা জিনিস করতে চাই, দেখো তো আমি যদি এইটাকে এইটাকে যদি এক্স ধরে নিতাম তাহলে আমার জন্য মেবি অঙ্কটা করার সুবিধা হইতো। কারণ আছে দেখো, আমি যদি এইটাকে শুধু এক্স ধরে নিই অর্থাৎ বিসি, এই যে বিসি, তাহলে বিসির মান কত হবে? এই যে দেখো, আমি যদি বিসিটাকে এক্স ধরে নিই, বিসিটাকে এক্স ধরে নিই, তাহলে এখানে সিডির মান কত হবে? সিডির মান কিন্তু হবে তাহলে ভাইয়া, যদি আপনার এইটা এক্স হয় তাহলে 15 মাইনাস এক্স, তাহলে সিডির মান কি হবে? সিডির মান হবে তোমার 15 মাইনাস এক্স, এইটা হবে সিডির মানটা। তাহলে দেখো এখন অঙ্কটা কিন্তু করতে একটু সুবিধা হবে। কিরকম দেখো, যে বিসি যদি মান আমি এক্স ধরে নেই শুধু, তাহলে এখানে 15 মাইনাস এক্স না হয় শুধু কি হচ্ছে, এক্স এর উপর স্কোয়ার হচ্ছে, তাহলে কি অঙ্কটা করার সুবিধা হচ্ছে বেশি আমার। তাহলে আমি ওইটা করি, তাহলে বিসির মানটাকে আমি শুধু এক্স ধরে নিই, তাহলে আমার অঙ্কটা করাটা ইজি হচ্ছে। তাহলে এক্স ধরলাম, তাহলে এক্স স্কোয়ার, তাহলে এখানে কি থাকবে? শুধু এক্স স্কোয়ার, কত হয়? 144। তাহলে আমরা এক্স স্কোয়ার ইকুয়াল লিখতে পারি 144। তাহলে এই 144 কে আমি, বুঝছো কি নাকি বোঝো নাই? দেখো, আমি যখন এখানে এই 15 মাইনাস এক্স তখন বিষয়টা জটিল হয়ে যাচ্ছে একটু। তো জটিল না করে আমি একটা কাজ করি ভাই, আপনি তো বিসিটাকে এক্স ধরতে পারেন, তো ধরলাম, ঠিক আছে এক্স ধরলাম, তাহলে বিসিটাকে এক্স ধরলে আমার এইটা কি হবে? এটা 15 মাইনাস এক্স হবে না? জি ভাইয়া হবে, তা ঠিক আছে ধরলেন। তাহলে এখন এই যে দেখো, আমি বিসিটাকে এক্স ধরার পরে আমি বিসি এর মান বসাইছি এক্স, তাহলে এক্স স্কোয়ার, আর এইটার মান তো 9 ছিল, তাহলে 9টাকে এইদিকে বাদ দিচ্ছি, তাহলে বাদটা দিলে কত হচ্ছে? তোমার 144 হচ্ছে। তাহলে এই 144 কে যদি আমি এখন রুট করে দেই, এখন যদি রুট করে দেই তাহলে আমি পাবো কত? 12 পাবো, তাই না? কারণ আমরা জানি 12 উপর স্কোয়ার মানে কত? 144। তাহলে আমরা এক্স এর মান কত পেলাম? 12 মিটার পেলাম। তাহলে এখন আমরা 12-র সাথে এই যে 15 বাদ দেবো, অ্যান্সার কত? 3। তাহলে আমরা এখন সুন্দর করে লাস্টের লাইনে লিখবো, এগুলো মিশাই দেই। অতএব অতএব সিডি এর মান তোমার 15 মাইনাস কি এক্স, তাহলে আমরা এক্স এর মান কত বের করলাম? 12। এইটা হচ্ছে আমাদের কি? অগ্রভাগের দৈর্ঘ্য। আমি, তোমরা দেখবা তোমাদের বইয়ে উদাহরণে অনেকগুলো অঙ্ক আছে, অঙ্কগুলো একটু উল্টা। অঙ্কগুলোতে এইটা দেওয়া আছে, এগুলো দেওয়া আছে, বের করতে হবে এইটা। অঙ্কগুলো একটু উল্টা, বাট আমাদের এই অঙ্কটা কিন্তু অন্যরকম। ঠিক আছে, তো দেখো সবাই এটা বুঝছো কিনা, সবাই সুন্দর করে জানাও যে এটা সবাই বুঝছো কি বোঝনি। ঠিক আছে, কত মিটার? 3 মিটার অ্যান্সার আমাদের। আই হোপ এটা সবাই বুঝতে পারছো। 12 বলছিল আগে। 12, 12, 12 তো এটা সবাই জানে যে অ্যান্সার 12 হবে। হুম, ওটা সরাবো না আমি, কেন সরাবো? ওটা দিয়ে কাজ কি? তোমাদের মাথার উপর যেটা আছে এটা 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 তোমার কি ক্ষতি করতেছে? খুব ক্ষতি করতেছে না, সো ওটা সরাবো কেন? ঠিক আছে, তাহলে আমরা এর পরের অঙ্কটাতে যাই নাকি? যারা বোঝেন নাই তারা কষ্ট করে ভিডিওটা অ্যাগেইন দেখবেন।
ঠিক আছে, এখানে না বোঝার মতো কিছু নাই বাবা। আর যেটা করছি সেটা সব মিশাই দিছি আমি। ঠিক আছে, তাও আরেকবার একটু রিপিট করে যাই। এখানে ত্রিভুজ নিছি আমি এবিসি, এই ত্রিভুজের কি আছে, অতিভুজ আছে, তাহলে এসি স্কোয়ার, লম্ব আছে কি বিসি স্কোয়ার, ভূমি আছে এবি স্কোয়ার করছি। এখন বিসি কে আমি কি ধরছি, এক্স ধরছি, তাহলে এক্স স্কোয়ার, আর এবির মান কত, 9, আবার এসির মান কত, 15, তাহলে 15 আর এই যে 9, এই দুটাকে যদি বিয়োগ করি তাহলে কত পাবো আমি, 144। তাহলে এক্স স্কোয়ার যেটা আছে সেটাকে রুট করলে কত হবে, 12, তাহলে এক্স এর মান পাইলাম। তাহলে এক্স এর মান পাইলাম মানে কি, আমার এইটার মান কত, 12, তাহলে এইটার মান যদি 12 হয়, এই পুরাটার মান হচ্ছে 15, পুরাটার মান কত, 15, তাহলে এই 15 থেকে 12 বাদ দিলে এখানে কত হবে, 3। এই হলো অঙ্ক। ঠিক আছে, এরপরে অঙ্কতে চলো। আমাদের সমকোণী ত্রিভুজের এই একটা অঙ্কই রয়েছে, আর কোনো অঙ্ক নেই। এরপরে আমরা সমদ্বিবাহু ত্রিভুজের, সরি, সমবাহু ত্রিভুজের একটা ভাইরাল অঙ্ক দেখবো। ভাইরাল অঙ্ক বলতে ওটা 100% আসবেই পরীক্ষাতে, ওটা নিয়ে কোনো সন্দেহ নেই, বা সন্দেহ থাকার দরকারও নেই, বা কেউ রাখবাও না সন্দেহ। ঠিক আছে, অঙ্কটা কি ভাইয়া, একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কয় মিটার, 2 মিটার, 2 মিটার বাড়ালে এটির ক্ষেত্রফল এটির ক্ষেত্রফল এটির ক্ষেত্রফল কি বলছে, 9√3, 9√3 বর্গমিটার বেড়ে যায়, বর্গ মিটার বেড়ে কি সুন্দর করে যায়, ভালো কথা। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্যের, ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। ঠিক আছে, এগুলো তোমরা করছো মনে হয়, ওদের মনে আছে কি, মনে পড়ে এগুলো তোমরা করছিলা কোনো এক সময়, তোমরা এগুলো কোনো না কোনো এক সময় করছো। আমি জানি না তোমাদের মনে আছে কিনা বা তোমাদের মনে পড়ে কিনা, বাট তোমরা কোনো না কোনো সময় এটা করছিলা। ওকে, হুম, তোরা আজকে লাইভটা শেয়ার করিসনি যার কারণে স্টুডেন্ট এত কম। এ ফ্রি ফ্রি কে দেখতেছি যে লাইভটা এখনো শেয়ার করিস নাই, তাড়াতাড়ি লাইভটা শেয়ার কর কিন্তু। তোর লাইভটা শেয়ার করতে চাইস না কেন রে, তোরা এমন করিস কেন, লাইভটা শেয়ার করলে তো একটু হয়। হ্যাঁ, আচ্ছা, আমি হচ্ছে আমার উপরের জিনিসটাকে একটু সরাই নেই, হ্যাঁ, সরাই নিয়ে আমি হচ্ছে এখানে, হ্যাঁ, ছি, তুমি এখন ক্ষেত্রফলের সূত্র কি মুখস্থ করতেছো, আচ্ছা আচ্ছা, একটা কাজ করো, জুম করে নাও তো, হালকা একটু জুম করবা। হুম, আচ্ছা, আমি করতেছি, কাজ করলো এটা। ওকে, দেখো, তাহলে আমরা প্রথমত কি করব, চিত্র অঙ্কন করব। তো চিত্র কেমন হবে ভাইয়া, দেখো,
একটা এই যে সমবাহু ত্রিভুজ মনে করো, তো বলছে কি এই সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে, তো আমি বাহুর দৈর্ঘ্য জানি না মনে করো, বাহুর দৈর্ঘ্য তাহলে সমবাহু ত্রিভুজের সমান হবে। তো বাহুর দৈর্ঘ্য এই যে 2 মিটার বাড়ালাম, কয় মিটার? 2 মিটার বাড়ালাম। 2 মিটার যদি বাড়াই আমি, তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত হবে? তোমার a+2 হবে না? কি বলো তো, a+2 হবে কিনা? তোমরাই বলো। আমি বাহুর দৈর্ঘ্য আগে ছিল বাড়াইছি 2, তাহলে a+2 হবে, এটা স্বাভাবিক বিষয় ভাইয়া। তাহলে এখন আমরা কি লিখবো? তোমরা এই জিনিসটা অনেকে বোঝো না কেন জানি, বা অনেকে মুখস্থ করো, অনেকে পোলাপান দেখছি ভাই মুখস্থ করার দরকার নেই, অঙ্ক যা আছে তাই লিখবা। কি আছে ভাইয়া? একটি সমবাহু ত্রিভুজের কথা বলছে, তো এই একটা মিশাই দেবো সুন্দর করে। আমি এখানে আমার কাজ বাড়াবো না যে আবার লিখে দেবো, ঠিক আছে? এইটা আমার কাছে এই জন্য ভালো লাগে ম্যাথমেটিক্স 3 বইটা, একটু যে আমার আর লেখা লাগে না। তো কি করবেন ভাই, এখানে আমি সমাধানের জন্য এখানে লিখবো একটি ত্রিভুজ, তো আমি নাম দিই ABC। সো একটি সমবাহু ত্রিভুজ না দিয়ে আমি কি দেবো এখানে ABC। ABC সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে এটির ক্ষেত্রফল এত মিটার কি বেড়ে যায়। সুন্দর করে এটা মিশিয়ে দেই। খেলা তোরা কষ্ট করে লিখি নে বাবা। হ্যাঁ, কি মনে করছিস কোশ্চিনও তুলবো, উত্তরও লিখবো, এত সহজ? হ্যাঁ, এখন তোরা সুন্দর করে এটা লিখি নে। তাহলে কি বুঝলি, উত্তর যেটা থাকবে তোরা সেটাই লিখবি, না মানে সরি, প্রশ্ন যেটা থাকবে তোরা সেটাই লিখবি, ওটাই উত্তর হয়ে যাবে। মজার না? খালি কি করবো, ABC সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে ক্ষেত্রফল এত বেড়ে যায়। হ্যাঁ, শেষ। এরপরে অঙ্ক করা শুরু করি। তাহলে কি করবো ভাইয়া, তাহলে আমরা ধরে নিই, যে ধরি, কি ধরো ভাইয়া? ভাই এখানে কিন্তু কিন্তু মনে করে লিখবি, মনে করে লেখাটা দরকার। তাহলে মনে করে লেখার পর আবার লিখবি যে আবার ধরি যে প্রথম ত্রিভুজের ত্রিভুজের কি বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য, প্রথম ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত বলো দেখি? এই, তাই অতএব 2 মিটার বৃদ্ধি করলে, বা আমি এত কিছু না ভাই দুধ, প্রথম যেহেতু লিখছি তারপরে দ্বিতীয় লিখবো আমি। অতএব দ্বিতীয় ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, তাহলে দ্বিতীয় ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কি হবে বলো? 2+a/a+2। এখন দেখো, আমরা প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল বের করবো। কি বের করবো? প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল। আমরা অঙ্কটাকে আরো শর্টকাট করি, যারা যারা আমার সাথে সাথে তুলে নিচ্ছি সুন্দর করে আমার সাথে সাথে কেটেও দিবি, কারণ আমি তো এখানে সুন্দর মিশাতে পারবো। হ্যাঁ, তোরা তো আর মনে কর মিশামিশি করতে পারবি না, তো বেকার আমি আরো মিশাবো। এখন অনেকে ফিরে এইটাও মিশিয়ে দিবে। ওই যে একটা কার্টুন দেখছি আমি, যে বলে যে স্যার হ্যালো হ্যালো, মানে বম ডিফিউজ করবে, যে ওখানে যে কালো টাপটা আছে, ঠিক আছে ঠিক আছে খুলে দিলাম, যে ভুলেও খুলবেন না ওটা, আবার লাগিয়ে দিছে, ভুলেও লাগাবেন না। বিষয়টা হচ্ছে ওরকম, তোমাদের অনেক পোলাপানদের এরকম অবস্থা, যে মিশাই দিছি যেটা সেটা আবার লিখবো। অনেকে কি করছে, মিশাই দিছে মানে ভাইয়া এটা কাটা দিই। প্রথম ত্রিভুজের প্রথম ত্রিভুজের বাহু দৈর্ঘ্য কত? এ, অতএব ক্ষেত্রফল, একেবারে ক্ষেত্রফলটা এখানে লিখি তাহলে আমার জন্য সুবিধা হবে। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি? এটা না? তাহলে এখানে কি লিখবো, যেহেতু মিটার দিচ্ছে তাহলে মিটার, আর আমরা এখানে কি দেবো বর্গ। এগুলো বাংলায় লিখবা, ইংলিশে লিখিও না, বাংলায় লিখবে। হ্যাঁ, তাহলে দ্বিতীয় ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কি হবে বলো? 2+a মিটার, অতএব ক্ষেত্রফল কি হবে বলো? হ্যাঁ, বলো বলো, 2+a² হবে কিনা? কেন হবে ভাইয়া? এইটা কেন হয়েছে? এটা বাহু যেমন তেমন সেটা, এটার বাহু যেমন এই যে এমন, তাহলে এখানে বাহু ছিল এখানে বাহু হচ্ছে 2+a, যার কারণে এখানে কি 2+a এর উপর স্কোয়ার, বাহুর উপর স্কোয়ার। এতটুকু বুঝছে সবাই? আমরা কি করছি, প্রথম ত্রিভুজ, এই যে ছোট ত্রিভুজের বাহু এবং ছোট ত্রিভুজের ক্ষেত্রফল বের করছি। এই যে বড় ত্রিভুজটা আছে, বড় ত্রিভুজের বাহু এবং বড় ত্রিভুজের ক্ষেত্রফল বের করছি। এটা নিয়ে তো কারো কোনো সন্দেহ বা কোনো সমস্যা থাকার কথা না। তাহলে ঠিক আছে, যদি থাকার কথা না হয়, তাহলে এরপরে আমরা কি করতে পারি? এরপরে
মানে স্টুডেন্টের এত সমস্যা এটা নিয়ে যে কি করবো ভাই, কি করা যায়। আরে আহাম্মক এখানে কি বলছে, ভাই ক্ষেত্রফল বৃদ্ধি পায় বা 9√3 এটা বেড়ে যায়। আচ্ছা ধর চিন্তা কর যে তোর ওজন মনে কর যে এক সময় ছিল 40 কেজি, তোর ওজন বেড়ে গেছে হলো 10 কেজি, তাহলে তোর বর্তমানে ওজন কত? 50 কেজি। কি এটাই তো বলবি নাকি, নাকি বলবি যে 30 কেজি? যারা 30 কেজি বলবো তার মানে ডেফিনেটলি তারা মানে পাবনার লোক, তাছাড়া আর কোনো ওয়ে নাই। তো এই যে দেখো, তোমরা যদি এইটা বোঝো যে এখন ছিল 40 কেজি, 10 কেজি বাড়ার পর কত হবে, এটা যদি বোঝো, তাহলে এখন কথা হচ্ছে যে এইটা তাহলে কেন বুঝবা না? এখানে কি বলছে যে ক্ষেত্রফল বেড়ে গেছে, ক্ষেত্রফল বেড়ে গেছে মানে কি, কতটুকু বাড়ছে, কেমনে বাড়ছে, কেমনে বাড়ছে মানে এই যে এমনি বাড়ছে, দেখাও আমি দেখাই দিচ্ছি কেমনে বাড়ছে না। এই যে প্রথমটার যে ক্ষেত্রফল আছে আর এই যে পরবর্তী যে ক্ষেত্রফল আছে, কেমনে বাড়ছে ফিট, শর্ত মতে, শর্ত মতে কি ভাইয়া, এই যে এমনি বাড়ছে, এই যে এমনি, এই যে এইটার সাথে এইটা বিয়োগ দিলে কি বাড়বে কিনা, কথা বুঝছো না বুঝো নাই? তোমার এইটা বড় ক্ষেত্রফল আর এটা কি ছোট ক্ষেত্রফল, তাহলে বড় ক্ষেত্রফল থেকে ছোট ক্ষেত্রফল বাদ দিলেই তো বেড়ে যায় নাকি? তাহলে কতটুকু বাড়ছে, এই যে এতটুকু বাড়ছে। এইটা এইটা কেন জানি শর্ত মতে অনেকে লিখতেই পারে না, কি লিখবো ভাইয়া, কি লিখবো ভাইয়া, কি হবে না হবে। তাইলে যতটুকু বাড়ছে সেটা হবে এই যে এইটা, অর্থাৎ বড় ক্ষেত্রফল থেকে বাদ দিয়ে আমি ছোট ক্ষেত্রফল যদি বাদ দিই আর কি, তাইলে আমার কি ওই অংশটা পাবো আমরা। তাইলে এইটা আমরা লেখার পর ক্যালকুলেশন করে আমরা কার মান বের করবো বলো দেখি, বাহুর মান বের করব। এখনো অনেক পোলাপান আছে, আমি 100%, 100% মানে 20% শিওর যে ও জানেও না যে আমি এখন এই অঙ্কটাতে কি করব। যদি তোমার সামনে থাকে সত্যি আমি ধরতাম, আমি তো জানি পোলাপানদের চিনি, তাহিদ বলতে কি বের করবো? যাক ওই মনোযোগ দিয়ে করতেছে ক্লাস, ওই বলতে পারছে বাহুর দৈর্ঘ্য বের করবো, মানে কার মান, এর মান। তো চলো ক্যালকুলেশন করি। তাইলে এখানে কত নেব, কত হবে, 4×4 = 16, তাই না? তবে আর দেয়ার থাপড় লাগাই দেবো, 4×4 লসাগু 16 হয়? হ্যাঁ, এদেরকে মাঝে মধ্যে লসাগু শেখা লাগে, অফলাইনদের মাঝে মধ্যে এরকম লসাগু শেখা লাগে। আশা করি অনলাইনরাও যারা দেখো, অনলাইনরাও সুন্দর করে অ্যান্সার দেওয়া 16, ঠিক আছে ভাইয়া 16, তাই না? এই যে স্কোয়ার মাইনাস এটা 9√3। তাহলে এখন যদি এইটা হয় ভাইয়া তারপরে কি করা যায়, তারপরে কি করবো আবার, তারপরে এখানে কারি সুজি করবা। এখানে যা আছে তাই রাখি, এখানে যা আছে তাই রাখি, এইটা 4 লং কত হয় 36। এখন দেখো তো এখান থেকে √3 কমন নেওয়া যায় কিনা, জি ভাইয়া যায়। তাহলে √3 কমন নিলে এখানে কি থাকবে, কেমন থাকবে কিনা। √3 কেন কমন নিলাম বলতো, কারণ উভয় দিকে যেহেতু √3 আছে, তো √3 আর √3 আমি কেটে দেবো, সেজন্য আমি সহজে কি করলাম, ওইটা করছি। কিরে এরপরে কি করা যায়, আহ কোথাও ভুলটুল করছে নাকি রে, ভুলটুল করলে কিন্তু বিপদ। তাহলে আর তো কিছু নাই নাকি, এবার আসো, এবার আমি এখানে ক্যালকুলেশন মানে ক্যালকুলেটর চাপ দেবো আর কি, কি ক্যালকুলেটর, সূত্র প্লাস কি বি² মাইনাস কি যা আছে তাই ইকুয়াল 36। ভাই এটা কি করলাম বুঝি নাই, ক্লাস 6-এ গিয়ে ভর্তি হও। a+b² সূত্র অ্যাপ্লাই করছি এখানে, a² + 2ab প্লাস হচ্ছে b² মাইনাস a² যা ছিল তাই, আর এখানে 36। তাহলে এখানকার কই, এই যে এখানে প্লাসে আর এখানে কি মাইনাসে কাটা, তাহলে এখানে কত 2 2 4, 4টা এদিকে নিয়ে যাই নাকি, আর এখানে কত আবার 2 2 4, তাহলে 4a = কি লেখা যায় বলো দেখি, 36 মাইনাস কত, এই যে দেখো 2 2 4, সেই 4টাকে এদিকে আনছি। তাহলে দেখো নিচে দেখা যাচ্ছে আরেকটু, আমি শেষ করে দিই। তাইলে এখন আমি এখানে কি লিখতে পারি, a = 32 ভাগ কত 4, তাহলে 32-কে 4 দ্বারা ভাগ করলে কত হয় বলো, 4×32 দেবো থাপড় কিন্তু, 27×32, তাই না? হ্যাঁ, যাক মনোযোগ আছে পোলাপানদের, মাঝে মধ্যে আমি এরকম অফলাইনে এরকম করি, তো মনোযোগ আছে কি না, মনোযোগ যায় কই, হ্যাঁ মনোযোগ যায় কই সবার।
সো এই হলো অঙ্ক, এই হলো কি অঙ্ক। তাহলে বলো সবাই বুঝছো তো নাকি? সবাই বুঝতে পারছো সুন্দর করে? বলো, এটারে আর একটু ফোকাস করে নেই। ওকে, সো সবাই ক্লাস ভালোভাবে বুঝতে পারতেছো নাকি? কোনো সমস্যা আছে ক্লাসে? বলো, ক্লাসে কোনো সমস্যা হয়েছে? দুটা অঙ্ক করাইলাম, দুটাই ভালোভাবে সবাই বুঝতে পারছো কিনা বলো, বলো বলো। হুম, তাড়াতাড়ি বলো রে, তাড়াতাড়ি বলো। হুম, সবাই বুঝতে পারছো? গুড। ভাইয়া গাঢ় কালির পেন ইউজ করে, ওরে বাবা গাঢ় কালি, এখানে এখানে গাঢ় কালি, কার কত গাঢ় করবো আমি? এখন যদি গাঢ় করতে চাই দেখ আমি গাঢ় করে দিচ্ছি, থাম। গাঢ় দেখতে যাচ্ছিস? আমি এই যে গাঢ়, দেখ এখন দেখা যায় না? কিন্তু এখন যে আমাকে কালো দেখা যাবে সেটার কি হবে বল? দেখ এখন গাঢ় দেখা যায় না, বাট আমাকে যখন কালো দেখাচ্ছে এটার কি হবে? তোর এখন সলিউশন দে। আমি এখন বল, আমি কি আমাকে সাদা করব নাকি কি করব বল, তোরা এখন আমাকে উপায় বলে দে। এখন যে আমাকে কালো দেখাচ্ছে এটার কি হবে? গাঢ় কালি আর কত ইউজ করবো, কালি তো গাঢ়ই আছে। তো আজকে আমি হচ্ছে তোমাদের, হ্যাঁ এই দেখো আমাকে কে জানি ফোন দি, আজকে আমি তোমার আর বেশি কিছু পড়াবো না। তোমাদের এই যে ছোট ভাই বোন যারা আছে আর কি, অর্থাৎ ছোট ভাই বোন বলতে এই যে অফিসে যারা আমার কর্মী আছে তাদেরকে নিয়ে একটা আমার মিটিং আছে আজকে, বুঝছো? সো মিটিং বলতে তোমাদের উন্নয়ন, তোমাদের মান উন্নয়ন, অর্থাৎ স্টুডেন্ট শিক্ষার্থীদের মান উন্নয়ন কিভাবে করা যায় বেশি করে। তো সেই নিয়ে আমাদের একটা হচ্ছে আজকের মিটিং হবে। তো আমরা মিটিং টিটিং করব। তো 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 সবাই আজকের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে। আল্লাহ আল্লাহ বাঁচাই রাখলে দেখা হবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে নাকি, আল্লাহ যদি বাঁচাই টাচাই রাখে। নেক্সট ক্লাসে দেখা হবে, ঠিক আছে? তো ভালো থাকো নাকি, বিদায় নেই, আজকে আর পড়াবো না, বাকিটা সব পেইডই করাবো, পেইড। ভাই ভালো থাকেন, না হলে আবার কেউ পছন্দ করে বসে থাকবে, এটা আবার কোন ধরনের কথা? মিটিং এর শেষে বিরিয়ানি আছে, মিটিং এর শেষে বিরিয়ানি? রচনামূলক একটা করাই দেন, রচনামূলক। ও, এটা রচনামূলক, নাও করাই দিলাম। হ্যাঁ, তো ভালো থাকো সবাই, ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ। এখন